আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে কাতল মাছ হাতে মাখায় কষায় রান্না করব, আর মাছের মাথা দিয়া সসিন্দা রান্না করব, আর মিক্স সবজি ভাজি করব। এখানে এই মাছগুলো এখন হাতে মাখায় বসাই দিব। এখানে আমি একটু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, একটা টমেটো ফালি দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন তেল দিয়ে আমি হাতে মাখায় বসাই দিব। এখানে আমি একটু পানি দিব কষানোর জন্য। কষানো হয়ে যায়, আমার মাছগুলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের ভিতর পানি দিয়ে দিব। পানি আর লাগবে না, এই পানিতে হয়ে যাবে মাছ। এখন মাছের মাথা দিয়ে সসিন্দা বসাবো। এখানে আমি 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পানি দিয়ে কষানো বসাই দিব। কষানোর জন্য এগুলো বসাই দিলাম। আমার মাছগুলো হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিব, একটু জল জল করে নামাবো। ধনিয়া পাতা দিয়ে আমি মাছটা নামাই নিব। এখানে আমি এখন পেঁয়াজ কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সসিন্দার জন্য মশলা, মাছের মাথাটা কষানো হয়ে গেছে। এখন আমি এগুলো বসাই সসিন্দাগুলো দিয়ে দিছি, একটু পানি দিয়ে এগুলো এখন কষাই নিব। এগুলো একটু নেড়ে চেড়ে দিব। আমার সবজিটা হয়ে গেছে, এখন নামাই নিব।
হয়ে গেছে, সসিন্দাটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। সসিন্দাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব।